আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 174 পেজের 1 নম্বর কোশ্চেনের সমাধান। 174 পেজের 1 নম্বর কোশ্চেনের সমাধান। দেখেন এখানে বলা আছে যে একটা কিছু বীজগাণিতিক মান দেওয়া আছে, এটা সমীকরণ দেওয়া আছে, বাট এটা রাশি দেওয়া আছে একটা, বাট সমীকরণ কিনা, এটা সমীকরণ কিনা এবং তার ব্যাখ্যা। দেখেন একটা রাশি সমীকরণ হবে কিনা তার জন্য যেমন x + y = 0, অর্থাৎ একটা গাণিতিক বাক্য থাকবে যার মাঝখানে অবশ্যই সমান থাকতে হবে। কি থাকতে হবে? সমান থাকতে হবে। এবং আপনি অজানা কোনো মান বের করবেন, তার মানে সমান থাকতে হবে আর চলক থাকতে হবে। কারণ সমান থাকলেই তুমি মানগুলোকে এক্সচেঞ্জ করে এই পাশে নিতে পারবেন। যেমন অর্থাৎ x = -y, তাহলে এই চলকের মানটা হলো -y। তাহলে আমাকে সমান থাকতে হবে আর চলক থাকতে হবে, তাহলে হবে কি? সমীকরণ। তাহলে কি হবে? সমীকরণ। তাহলে সমীকরণ হওয়ার শর্ত কি হলো? আমাকে চলক থাকতে হবে আর সমান থাকতে হবে, তাহলে কি হবে? সমীকরণ হবে। প্রথম অঙ্কটি দেখেন, আমরা এখানে উপরে বাড়াই দিয়ে একটা ঘর করে দিই। এটা হলো সমীকরণ কি না, সমীকরণ কি না, আর এখানে ব্যাখ্যাটা। প্রথম একটি দেখেন দেওয়া আছে, এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন আছে এবং x চলক আছে, তাহলে সমীকরণ। সমীকরণ এটা সমান চিহ্ন নাই, চলক আছে, সমীকরণ নয়। সমান আছে বা চলক নাই, সমীকরণ নয়। সমান চিহ্ন আছে, চলক আছে, সমীকরণ। শুধু আপনি দেখবেন যে এখানে সমান চিহ্ন আছে কিনা, চলক আছে কিনা। এখানে চলক নাই, তাহলে সমীকরণ নয়। এটা চলক আছে, সমান আছে, সমীকরণ। এখানে সমীকরণ নয়, কারণ এখানে চলক আছে বাট অসমতা আছে। আপনি এখান থেকে মানটা কখনো বের করতে পারবেন না। আমি একটু দেখাই দিই। সাপোজ x + y <5 বা <5, তার অর্থ হলো এরকম যে এই মানটা কিন্তু আপনি x y এর মানটা কিন্তু এই পাশ থেকে ওখানে নিতে পারবেন না, কিন্তু অসমতা অঙ্ক, অর্থাৎ এই পাশটা বড় এই পাশটা ছোট। এর অর্থ কি? এই পাশটা বড়, এটা তার মানে সমান নয়, কিন্তু সেখান থেকে আপনি x y এর মানটা এক্সচেঞ্জ করতে পারবেন না। ওকে, এটা তাহলে কি হলো? এটা > মানে সমান থাকতে হবে আর চলক থাকতে হবে, বাট চলক আছে, সমান নাই। আমাকে সমীকরণ হতে গেলে দুটা জিনিস, একটা হলো চলক, একটা হলো কি সমান চিহ্ন। এখানে চলক আছে বাট সমান চিহ্ন নাই, এটা সমীকরণ, এটা সমীকরণ নয়, সমীকরণ নয়, এটা হলো সমীকরণ। এটা কি? সমীকরণ। কারণ এখানে কি আছে? সমান চিহ্ন আছে, চলক আছে। এখানে দেখেন চলক নাই, তাহলে সমীকরণ নয়। এখানে চলক নাই, তাহলে সমীকরণ নয়। এখানে দেখেন চলক আছে, সমান আছে, তাহলে কি হবে? সমীকরণ। এখানে দেখেন 7 = 11 × 2 + x, সমান চিহ্ন আছে, চলক আছে, তাহলে সমীকরণ। আপনি খালি, আমি আবার বলে দিলাম, আপনি খালি দেখবেন যে দুটা জিনিস, আপনি কি খেয়াল করবেন? দুটা জিনিস, একটা হলো যে এই যে সমান চিহ্নটা আছে কিনা আর আছে কিনা চলক, এই দুটো জিনিস থাকলেই হলো সমীকরণ। দেখেন এখানে সমান চিহ্ন আছে, চলক আছে। চলক মানে কি? যার মানটা পরিবর্তন হয়, x y এগুলা। এখানে সমান চিহ্ন নাই, আগে দেখবেন সমান চিহ্ন আছে কিনা। সমান চিহ্ন, চলক তো পরের হিসাব, সমান চিহ্ন আছে কিনা, যেমন এখানে সমান চিহ্ন নাই, সমীকরণ নাই। এখানে সমান আছে বাট চলক নাই, সমীকরণ নয়। এখানে সমান আছে, চলক আছে, সমীকরণ। সমান আছে বাট চলক নাই, সমীকরণ নয়। সমান আছে, চলক আছে, সমীকরণ। সমান নাই, সমীকরণ নয়। আগে দেখবেন সমান না হলে পর সমীকরণ নয়। সমান আছে, সমীকরণ, চলক আছে। সমান আছে বাট চলক নাই, সমীকরণ নয়। সমান আছে, চলক নাই, সমীকরণ নয়। সমান আছে, চলক আছে, সমীকরণ। সমান চিহ্ন আছে, চলক আছে, সমীকরণ। এখন ব্যাখ্যাটা আপনি ওইটাই লেখেন, জাস্ট সমীকরণ কেন? চলক আছে, আর লেখেন সমান চিহ্ন আছে। আমি তার লিখবো না, এটাই চলক আছে, সমান চিহ্ন আছে। এটার মধ্যে কি আছে বলেন তো? চলক আছে, এই যে চলক আছে, কিন্তু এই সমান চিহ্ন নাই, চিহ্ন নাই। এখানে দেখেন তো সমান আছে, চলক নাই, চলক নাই, চলক নাই, চিহ্ন আছে, সমান চিহ্ন আছে। তাহলে সবগুলোকে লেখা লাগবে, আশা করি পারবেন। এখানে কি আছে দেখেন, সমীকরণ, সমান আছে, চলক আছে। আগে লেখেন চলক, জেড হলো চলক, তাহলে
চলক আছে সমান চিহ্ন আছে। এখানে সমীকরণ নাই কেন? সমান আছে, চলক নাই, চলক নাই, সমান চিহ্ন আছে। সমীকরণ কেন? চলক আছে সমান আছে, তাহলে চলক আছে সমান চিহ্ন আছে। ওকে, পরেরটা সমীকরণ নয় কেন? সমান চিহ্ন নাই, চলক আছে, চলক আছে সমান চিহ্ন নাই। আমি আর লিখবো না, দেখেন সমীকরণ চলক আছে সমান আছে, সমীকরণ নয় সমান আছে, যাদেরকে সমান আছে চলক নাই, সমীকরণ নয় চলক নাই সমান আছে, চলক নাই সমান আছে, এটা চলক আছে সমান আছে সমীকরণ। তাহলে চলক আছে, চলক আছে সমান চিহ্ন আছে, চিহ্ন কথাটা যোগ করে দিন। সমীকরণ চলক আছে সমান চিহ্ন আছে, সমীকরণ নয় চলক নাই, চলক নাই সমান চিহ্ন আছে। সমান চিহ্ন আছে। এই হলো আপনাদের 1 নাম্বার কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। 2 নাম্বার কোশ্চেনটি সলভ করব। যেহেতু বইটা চেঞ্জ হয়ে গেছে এই জন্য আমরা আর অঙ্কগুলো লিখলাম না, চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হবে আগামী বছর ইনশাল্লাহ, এই জন্য অঙ্কগুলো লিখলাম না, জাস্ট অঙ্কগুলো করে দিলাম। 2 নাম্বার কোশ্চেন সমাধান। প্রথম কোশ্চেনটি 1 নাম্বার কোশ্চেনটি আমাকে দেখাইতে হবে। একটা কোশ্চেন দেওয়া আছে, বলে দিচ্ছি কোশ্চেন দেওয়া আছে হলো কোনো একটি সংখ্যা x, একটি সংখ্যা দেওয়া আছে হলো x, x এর দ্বিগুণ, একটি সংখ্যা x এর দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 23 হবে। এরকম ম্যাথটা দেওয়া আছে 1 নাম্বার। আমাকে এখানে দেখাইতে হবে এটা সমীকরণ কিনা, সরি এটা সমীকরণ দেখাইতে হবে। অঙ্কটি এখানে আমাকে দেখাইতে হবে সমীকরণটি, এবং সমীকরণের মূল দেখাইতে হবে। সমীকরণের মূল মানে চলকের মানটা দেখাইতে হবে। তাহলে এখান থেকে একটি সংখ্যা x, আপনি বাইরের রাফটা করতে পারেন, আমি জাস্ট দেখালাম। একটি সংখ্যা x এর দ্বিগুণ, একটি সংখ্যা x এর দ্বিগুণ মানে কি x গুণ 2, এর সাথে 7 যোগ করবেন। একটি সংখ্যা x এর দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ মানে 2 গুণ, 7 যোগ করবেন, কত হবে 23। তাহলে কি হয় 2x + 7 = 23। তো সমীকরণটা হবে 2x + 7 হলো 23। এখন আপনি এখান থেকে মূলের মানটা অর্থাৎ এই চলকের মানটা বের করবেন। তাহলে এখান থেকে 2x থাকলো এখানে, আর 7 যোগ ছিল ওদিকে বিয়োগ, তাহলে 23 থেকে 7 গেলে কত হলো 16, 23 × 7 = 16। তাহলে বা 2x = 16 বা x = কত হবে, গুণ আছে 2, x এর জায়গায় 2 গুণ আছে, x = কি হবে 16/2 8। তাহলে এর মানটা হবে কত 8। এই হলো প্রথম কোশ্চেন অ্যান্সারটি। আমরা পরবর্তী কোশ্চেনগুলো লিখবো না, জাস্ট অ্যান্সারটা বলে দিব। সেকেন্ড কোশ্চেনটি বলা আছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। 2 নম্বরটা একটু লিখি। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 23। এই অঙ্কটা একটা সমস্যা আছে, এবং ছোট সংখ্যাটি হয়, এবং ছোট সংখ্যাটি কি বলছে y। আমি খেয়াল করবেন, ছোট সংখ্যাটি y বলে দিচ্ছে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সমস্যাটা কি জানেন, এর ফলাফলটা নিয়ে সমস্যা। দেখেন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আমি কিন্তু জোড় বিজোড় কিছুই বলে নাই। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে একটা যদি x হয় পরে 1 বাড়বে, ক্রমিক মানে কি পরে x এর যদি x হয় পরে একটা x যেটা ছিল তার সাথে 1 বাড়বে, x + 1। ওকে, তাহলে সমস্যাটা কি? তাহলে আমি সমীকরণটা হলে এখানে তোমাকে y বলে দিছি, তাহলে একটা হলো y, পরেরটা হলো y + 1, জাস্ট ওর সাথে 1 বাড়বে, যোগফল 23। তার মানে হলো y আর y + 1 = হলো 23।
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত বলছে এখানে? 36 বলছে। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 36। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 36। তাহলে y প্লাস 1 ইকুয়াল টু 36। তো এখান থেকে কি হয় 2y ইকুয়াল টু 36 থেকে 1 গেলে কত 35, বা 2y ইকুয়াল টু কত হলো 35, বা এখান থেকে y ইকুয়াল টু কত হবে 35/2 17.5। তাহলে মূলের মানটা কত হবে 17.5। এই জন্য কিন্তু অঙ্কটা এভাবে না করে আমরা ধরে নিতে পারি দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা একটা যদি x হয় পরেরটা x প্লাস 2, কিন্তু এখানে y দেওয়া আছে একটা y পরেরটা y প্লাস 2। খুব খেয়াল করবেন কেন আমি বলছি কিন্তু দুটি ক্রমিক লিখে নেই, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। কি সরছি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা ধরলাম, তারপর একটা ধরলাম হলো y, তাহলে পরেরটা কিন্তু y প্লাস 2। কেন প্রথমটা কিন্তু 2 ধরছি, y মানে কিন্তু জোড় সংখ্যা না, তাহলে y হলো 2 মনে করেন, জোড়ের সাথে জোড় যোগ করলে যোগ হয়, পরেরটা কিন্তু y প্লাস 2। তাহলে এখানে 2 দেন 2 আর 2 4, পরেরটা কিন্তু y প্লাস 4। তাহলে সেক্ষেত্রে এটা দাঁড়াতো একটা কিন্তু হয়ে গেছে সমীকরণ, এই একটা, অথবা আমি এটাও লিখতে পারি যে y প্লাস y প্লাস 2 ইকুয়াল টু হলো 36। এখান থেকে মান বের করতে পারেন। তাহলে কি হতো এখান থেকে y 2y প্লাস 2 ইকুয়াল টু 36, বা 2y ইকুয়াল টু 36 থেকে 2 গেলে 34, বা y ইকুয়াল টু কত 17। তাহলে আপনাকে লিখা এই জায়গাটা লিখি দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, বাট এখানে কিছুই বলে নাই, এই জন্য আমরা কিন্তু ওটাও করতে পারি বাট এটাও করতে পারি, বাট অরিজিনাল কিন্তু এটা করলে এটা অ্যান্সার, বাট দেখাই দিলাম। সেক্ষেত্রে কত হবে 17 হবে, এটা তাহলে কত হবে 17 হবে, বাট এটা বলে না, আমি যেন দেখালাম দুটাই, এটা করলে এটা আসে। পরের কোশ্চেনটি 3 নাম্বারটা আমরা এখানে লিখবো না, অঙ্কটা বলে দিব। 3 নাম্বার কোশ্চেনটি বলছে, 3 নাম্বার কোশ্চেনটি বলছে যে একটি সংখ্যা x এর 4 গুণ, একটি সংখ্যা যদি x হয় এর 4 গুণ, তাহলে x ইন্টু 4। ওকে, একটি সংখ্যা 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, তাহলে 5 বিয়োগ করলে বিয়োগফল করলে, খেয়াল করবেন এই যে করলে আছে না, ওই পদ্য কিন্তু একটা পার্ট, বিয়োগ করলে একটা পার্ট, প্রাপ্ত বিয়োগফল। তাহলে এখানে যে মানটা হবে ওই যে 4x মাইনাস 5, এটা কিন্তু প্রাপ্ত বিয়োগফল। একটি সংখ্যা 4 গুণ থেকে 5 বিয়োগ করলে এই যে বিয়োগফল, কিন্তু এটা বিয়োগফলটা কি হবে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি, সংখ্যাটির দ্বিগুণ 2 গুণ x প্লাস 19। খুব খেয়াল করবেন একটি সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, যেখানে লে আসে না ওইখান থেকে একটা পার্ট বিয়োগ করলে ওই সংখ্যাটার দ্বিগুণ থেকে 19 বেশি। তাহলে সমীকরণটা কি হবে এখান থেকে 4x মাইনাস 5 ইকুয়াল টু 2x প্লাস 19। সমীকরণ এটা 3 নাম্বারটা, তাহলে সমীকরণটা কি হবে এই যে 4x মাইনাস 5 ইকুয়াল টু হলো 2x প্লাস 19, এটা আমার সমীকরণ। ওকে, আপনি এখন মানটা দেখাই দিন, মানটা কত হবে। আবার বললাম একটি সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে, যেখানে লে আসো এটা পার্ট, সংখ্যাটার দ্বিগুণ থেকে 19 বেশি, তাহলে এটার সমীকরণটা 4x মাইনাস 5 সমান 2x প্লাস 19। এখন দেখেন আমি এখানটা মূলটা বের করবো, তাহলে সমীকরণের মূলটা বের করতে গেলে এখানে দেখেন আমি চেক করি x 4x মাইনাস 5 সমান হলো 2x প্লাস 19, x বামে নিয়ে আসেন, তাহলে 4x থেকে 2x বাদ দেন ইকুয়াল টু এই যে 4x, xটা বামে নিয়ে আসেন আর 5 ডান দিকে যান, ডান দিকে 19 ছিল মাইনাস 5, তাহলে প্লাস 5 হবে। তাহলে 4x থেকে 2x গেলে হয় 2x, আর 19 আর 5 24, তাহলে 2 আর x গুণ আছে, বা x ইকুয়াল টু কি হবে 24/2 12, তাহলে মূলটা হবে 12। ওকে, পরের কোশ্চেনটি 4 নম্বর কোশ্চেনটি, 4 নম্বর কোশ্চেনটি বলা আছে একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য হলো, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য x মিটার, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্যটা কি বলছে x মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, প্রস্থ আমি কিন্তু পুরো অঙ্কটা লিখবো না, প্রস্থ হলো কি 3 মিটার কম। 3 মিটার কম মানে কি বলেন তো, প্রস্থ 3 মিটার কম, কার থেকে কম দৈর্ঘ্য থেকে কম, তাহলে 3 মিটার কম মানে আগে ছিল x, x থেকে 3 মিটার কম, তাহলে প্রস্থটা কি হয় বলেন তো x মাইনাস 3 মিটার। আমাকে বলছে দৈর্ঘ্যটা x, প্রস্থ হলো 3 মিটার কম, ঠিক আছে। ওকে, পুকুরের পরিসীমা 26, আর বলছে হলো পরিসীমা কত 26, তার অর্থ সমীকরণটা হবে আমরা জানি পরিসীমার সমান কি বলেন তো
2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে সমীকরণটা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য কত, এটা এক্স, প্রস্থ কত এক্স মাইনাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর সমান হলো 36। দেখেন এটা হলো পরিসীমা সূত্র। আবার বলি, আমাকে দৈর্ঘ্য বলছে এক্স, প্রস্থ হলো 3 মিটার কম, আর পরিসীমা বলে দিয়েছে। যেহেতু এখানে পরিসীমা বলে দিয়েছে, তাহলে এই পাশে আপনি পরিসীমা সূত্র লেখেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত 26, কারণ পরিসীমা লিখতেছি। তাহলে 2 বসে গেল, দৈর্ঘ্য মানটা কত অনলি এক্স এক্স, আর এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই যেহেতু মানটা নর্মালি আছে এখানে এক্স মাইনাস 3 সমান 26। এটা আমার কি শেষ। এখন আমার এখান থেকে মূল বের করতে, এটাই সমীকরণ শেষ। মূলটা বের করি। অনেকে গুণ করে দেন, গুণ করলে সমস্যা নেই, এখানে আমার এই 2 ভাগ করে নিলেই সমস্যা নেই। গুণ করলে গুণ করে দেন 2x, বা আগে যোগ করে নেন 2 বাইরে থাকলে x x 2x মাইনাস 3 সমান হলো 26। এবার গুণ করে দেন 2 2 4x মাইনাস 6 সমান হলো 26, বা 4x সমান হলো 26, আর যদি 6 গেলে 32, একবার করে দিলাম, এই 6 ডান দিকে গেলে 32, অর্থাৎ x ইকুয়াল টু কত হলো 32 ভাগ 4 8। আমি স্যার না আমি এভাবে করবো না, আরেকভাবে করবো। কীভাবে? এই 2 আগে ভাগ করে নেবেন, এখানে 2 ছিল না, তাহলে এই 2 ডান দিকে নিয়ে যান, তাহলে এখানে গুণ আছে ভাগ, 26 ভাগ 2, তাহলে কত বললাম 13। এখানে তাহলে কী দেওয়া হলো, এখান থেকে 2 ছিল, গুণ ভাগ হয়ে গেছে, আর বাকি ভিতরে যোগ করে দিচ্ছি x x 2x মাইনাস 3 ইকুয়াল টু 26/2। তো এখান থেকে কী হলো 2x মাইনাস 3 ইকুয়াল টু কত হলো 13, বা 2x ইকুয়াল টু 13 অধিক 3 গেলে হলো 16, তার গেলে 16, অর্থাৎ x ইকুয়াল টু কত হলো 8। তাহলে আমার সমীকরণের মূলটা কি হলো? এটা হলো 8। তাহলে 3 নাম্বারটা, সরি এটা 4 নাম্বারটা। লাস্টের কোশ্চেন 5 নাম্বারটা। আমি আবারও সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের বইটা চেঞ্জ হবে সম্ভবত, আমি যেন অঙ্কগুলো উঠাচ্ছি না, 10 অঙ্কটা করে দিচ্ছি। 5 নম্বর কোশ্চেনটি, পুত্রের বয়স y বছর। পুত্রের বয়সটা কি বলছে এখানে? পুত্রের বয়স হলো y বছর, পুত্রের বয়সটা y বছর। পিতার বয়স পুত্রের বয়স 6 গুণ, আর পিতার বয়স বলছে হলো পিতার বয়স সমান কি বলছে পুত্রের বয়সের 6 গুণ, তাহলে y গুণ 6 বছর সমান হলো 6y। ওকে, দুজনের বয়সের সমষ্টি 35, তার মানে পিতা যোগ পুত্র সমান কত, কত বছর বয়সে 35 বছর, এটা সমীকরণ। তাহলে এখানে দেখেন 6y প্লাস y ইকুয়াল টু হলো 35। অনেকে বুঝে না বুঝে এখানে সমীকরণ লেখে হলো 7y ইকুয়াল টু 35, না এটা কিন্তু হবে না। কেন হবে না? আপনাকে এখানে সমীকরণটা আলাদা করে দেখাতে হবে যে এখানে এই যে পুত্রের বয়স আর পিতার বয়সের 6 গুণ সমষ্টি হলো 35, এই জন্য কিন্তু এখানে এই যে এটা যোগ বিয়োগ করে এখানে লেখা যাবে না, এটাই সমীকরণ। এখানে কি বোঝানো হয়েছে যে পুত্রের বয়সে 6 গুণ আর পুত্রের বয়স আর পিতার বয়সের যোগ করা হলো 35, এটা সমীকরণ। তাহলে আমরা এখান থেকে মানটা বের করবো, মূল বের করবো। তাহলে এখান থেকে কী হলো 6 আর y, 7y ইকুয়াল টু হলো 35, 7y ইকুয়াল টু কী হলো 35, বা y ইকুয়াল টু 7 গুণ আছে 35 ভাগ 7 কত হলো 5, এখানে হলো 5। এই হলো আপনাদের 2 নম্বরের কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বললাম যেহেতু বইগুলো সম্ভবত চেঞ্জ হবে, আমি এই জন্য অঙ্কগুলো না উঠাই করে দিলাম 3 নম্বর কোশ্চেন। দেখেন কোশ্চেনটি এমন, এখানে একটা সমীকরণ, আমি পুরো অঙ্কটা উঠাবো না যেহেতু অঙ্ক বইটা চেঞ্জ হবে, যেহেতু 24 সালের পরে 25 সালে বইটা চেঞ্জ হবে, এজন্য 1 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এখানে 2x প্লাস 5, 2x প্লাস 5 ইকুয়াল টু দেওয়া আছে হলো 15, এটা দেওয়া আছে, এটা হলো এখানে দেওয়া আছে হলো সমীকরণ, এটা হলো কি সমীকরণটা। আর এখানে সমীকরণের মানগুলো বলা আছে, এটা সমীকরণ, আর এখানে আছে মান আছে হলো 10 5 মাইনাস 5 মান দেওয়া আছে, ঠিক আছে। এখন বলছে যে এখান থেকে সঠিক মূলটি বেছে নাও এবং ওইটি কেন হবে না, সঠিক মূলটি বেছে নাও, এটা 1 নম্বর কোশ্চেন, 3-এর 1 নম্বরটা। এখান থেকে সঠিক মূলটি কোশ্চেন বলো যে এখান থেকে সঠিক মূলটি বেছে নাও, বাকি দুটি কেন হবে না, সমস্যা কিন্তু এখানে কেন হবে না ব্যাখ্যা দেওয়া লাগবে। আপনি শুধু বাঁচলে কিন্তু হবে না, কেন হবে না তার ব্যাখ্যা দেওয়া লাগবে। অনেকগুলো নিয়ম করা যায়, কিন্তু আগে আমি সমাধান করে দিই, মূলটা বের করে নিই। তাহলে 1 নম্বরটা কি আছে এখানে 2x প্লাস 5 ইকুয়াল টু হলো 15,
বা 2x বসে গেল বাম দিকে, চলক ছাড়া বাকি আছে 5, ডান দিকে নিয়ে গেলাম, তাহলে 15 এখানে ছিল যোগ, এখানে বিয়োগ, বা 2x = 15 থেকে 5 গেলে হলো 10, বা এখান থেকে x এর মানটা গুণ আছে, এখানে ভাগ হয়ে যাবে, 10/2 5। তাহলে এই সমীকরণের চাচ্ছি হলো কি বলেন তো, মূলটি। তাহলে সমীকরণের মূলটি হবে কত? 5। কত হবে? 5 হবে। এখন দেখেন বাকিটা হবে না কেন? বাকিটা হবে না কেন তার ব্যাখ্যা দিতে হবে এই সমস্যা, নাহলে কিন্তু এখানে আনাপ ছিল। তাহলে এখানে যে 10 হলে x = 10 হলে, x = 10 হলে এই সমীকরণ এটা বাম পাশে, এটা ডান পাশে, এটা বাম পক্ষ, 10 হলে বাম পক্ষ, x = 10 হলে বাম পক্ষ কি হচ্ছে দেখেন তো, বাম পক্ষ 2x + 5, তাহলে 2x এর মানটা 10, 2 × 10, এই জন্য আমি বলি এখানে গুণ চিহ্ন না দেওয়ার জন্য ফোঁটা দিই, 2 × 10 + 5, তাহলে 10 × 2 = 20, আর 5 কত হলো? 25। একবার ডান দিকে লিখি, 10 × 2 = 20, আর 5 কত হলো? 25। বাম পক্ষ সমান কত হলো? 25। আর ডান পক্ষের মানটা কত দেখুন তো, ডান পক্ষ কত আছে? 15। তাহলে অতএব বাম পক্ষ নট ইকুয়াল টু কি? ডান পক্ষ। আর বাম পক্ষ ডান পক্ষ সমান নাই, এই জন্য 10 হলে কিন্তু হবে না। এখন -5 নিয়ে চেক করেন, দেখেন x = -5 হলে বাম পক্ষ, বাম পক্ষটা কি দেখেন তো, 2x + 5, তাহলে 2 × x এর মানটা কত? -5 প্লাস 2x, এই যে সমীকরণ কিন্তু বাম পক্ষটা ডান পক্ষটা, তাহলে 2x + 5, জাস্ট x এর মধ্যে 5 বসাবেন, জাস্ট x এর মধ্যে -5 বসাবেন, তাহলে আর +5 তো আছে ডান দিকে, এই যে 2x + 5, জাস্ট x এর মধ্যে -5 বসাবেন, তাহলে এখানে কি হলো? -10 + 5 সমান হলো -5। আর ডান পক্ষ তো জাস্ট একটাই আছে, ডান পক্ষ কি আছে বলেন তো, আছে কত? 15। তার মানে কি হলো? অর্থাৎ বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে বুঝতে পারছেন আশা করি। আপনাকে প্রত্যেকটা মানে চেক করতে হবে যে এটা মূলটা এত কেন। তাহলে আপনাকে এখান থেকে বলবেন যে সমীকরণ লিখবেন এভাবে অঙ্কটা করে, যে সমীকরণের মূল হলো 5 আর 10 আর -5। কেন এটা না? কারণ সেক্ষেত্রে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয়, এটা লিখতে হবে কিন্তু। তাহলে কি লিখবো এখানে? এই সমীকরণের মূল হলো কত? 5। আর 10 আর 15 কেন হবে না? কারণ 10 এবং 15 এর জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান নয়। ওকে, এই হলো আমাদের ক নাম্বারটি। ওকে, খ নাম্বারটা আসি। খ নাম্বারটি দেওয়া আছে 5 - 6, মানে 2 নাম্বারটা। 2 নাম্বারটি দেওয়া আছে হলো আমাদের সঠিক মূল কত হলো এখানে? 5। নাহলে চলতো, দেখালাম জাস্ট। সেকেন্ডটা হলো 5 - 6, 5 - y সমান হলো 7। আগের মতো করেন, এখানে লেখেন 5 - y সমান 7। এখানে একটা জিনিস বলি, আপনি নেগেটিভ ঝামেলা যাবেন না। -y আছে না, চলকটাকে অল টাইম পজিটিভ রাখবেন, পরে মান ঘুরাবেন। তাহলে এখানে চলক হলো y মাইনাস, তাহলে ওকে ডান দিকে নিয়ে যান, তাহলে মাইনাস ঝামেলা কিন্তু আসবে না। তাহলে মাইনাস ঝামেলাটা এখানে আসবে না ইনশাল্লাহ। তাহলে এখানে বা লেখেন, তাহলে 5, এখানে 5 ছিল, 7টা বাম দিকে নিয়ে আসেন। 5 - 7 = y, বা 5 থেকে 7 যদি এরকম থাকে, দুইজনের দুই রকম চিহ্ন, আগে বিয়োগ করবেন। 7 থেকে 5 বিয়োগ করেন 2, বড়টা চিহ্ন -y। এখন আপনি ঘুরে লেখেন y সমান -2। না স্যার আমি এটা করবো না, তাহলে কী করবেন? 5 - y সমান 7 আছে, তাহলে এখানে y বামে রাখেন, 7 ছিল এদিকে, 5 ডান দিকে নেন, তাহলে -5, বা -y সমান 2। এখন আপনি y সাইডে -1 দিয়ে গুণ করে দেন, তাহলে y = -2। -1 দিয়ে গুণ করলে কি দেখাই দেয়? -1 × -y, 2 × -1, উভয় পক্ষ -1 দ্বারা গুণ করে, বা y = কত হলো? -2, কারণ এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ওকে, তাহলে এই সমীকরণের মূল কি হলো? -2। এখন আসি আমি x সমান বাকি মানটা, ও মূলের মানটা কি বলছে এখানে? এখানে মূলের মানটা বলছে হলো 12, 2 আর -2, 12, 12 একটা বলছে, 2 একটা বলছে, -2 একটা বলছে। তাহলে মানটা কত হলো আমাদের? এখানে তো -2, তাহলে এটা আমাদের ওকে। বাকি মানটা হবে না, এখন ব্যাখ্যা করতে হবে। তাহলে এখন লেখেন x সমান 12 হলে বাম পক্ষ দেখেন 5 - y, তাহলে এখানে তো আমাদের y সমান 12, লেখেন না, y সমান 12 হলে y সমান, এখন y সমান 12 হলে 5 - y, কেস 5 - y, তাহলে 5 বসে গেল, y এর মানটা কত? 12। তাহলে 5 থেকে 12 দুজনের দুই রকম চিহ্ন, 12 থেকে 5 গেলে 7, বড় চিহ্ন -7, আর ডান দিকে কি আছে? 7 আছে, তাহলে এখানে হলো +7, এখানে -7, নট ইকুয়াল টু।
আর পরে 2 দেন, এখন দেখেন 2 হলে তাহলে y = 2 হলে বাম পক্ষ বসান মানটা 5 - y, তাহলে 5 - y, y মানে 2, তাহলে 5 থেকে 2 গেলে কোথায় বলেন তো 3, আর ডান পক্ষ কত আছে 7, তাহলে এখানেও কিন্তু কি হলো বাম পক্ষ নট ইকুয়াল টু কি হলো ডান পক্ষ, তাহলে এখানে মানটা একমাত্র সত্য কার জন্য -2 এর জন্য সত্য, বাকি মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান নয়, তো সমীকরণের মূল হলো -2, এগুলো আমাদের 2 নাম্বারটি। এখন দেখেন 3 নাম্বার কোশ্চেনটি, 3 নাম্বারটি কোশ্চেনটা এরকম, 3 নাম্বারটা বড় কোশ্চেন একটু। 3 নাম্বারটা দেওয়া আছে 5x - 2, 5x, 3 নাম্বার দেওয়া আছে 5x - 2 ইকুয়াল টু দেওয়া আছে হলো 3x + 8, 3x + 8, 3x + 8। এই সমীকরণের মূলগুলো হলো 5 1 - 5, 5, 1, -5। ওকে, তাহলে আগের মতো সমাধানটা করি আমরা এখানে। তারপর মানটা বসাবো। এখানে দেখেন যে কি আছে এখানে, বা এখানে 5x - 2 = 3x + 8 আছে, বা x নামে নিয়ে আসেন, তাহলে 5x এখানে ছিল প্লাস, তাহলে -3x, এখানে 8 আছে, 2 গেলে +2, বা 5 থেকে 3 গেলে 2x = কত হলো 10, অর্থাৎ x = কত হলো 10/2 5, গুণ আছে ভাগ হয়ে যাবে, দেখাই দিলাম 10/2 সমান হলো 5, তাহলে সমীকরণের মূলটি কত হলো 5। এখন সমস্যা দেখেন, তাহলে 5 হবে মূলটা, বাকি দুটো হবে না, কেন চেক করতে হবে। তাহলে এখানে x = 1 বসান, তাহলে x = 1 হলে তাহলে সমীকরণটা কি আছে, এবার বাম পক্ষ 5x, সমীকরণটা আছে 5x - 2 সমান হলো 3x + 8, দুইটা পক্ষ আছে কিন্তু, এবার দুজনের মধ্যে চলক আছে, অন্যগুলো কিন্তু যখন এখানে ছিল y - 7 এমন ছিল, বা এখানে কিন্তু একটা চলক ছিল, আর এখানে দুটো চলক আছে, সো বাম দিকে মান পড়বে, ডান দিকে মান পড়বে, তাহলে x এর মানটা কত 1, তাহলে 5x, এখানে জাস্ট 1 বসাবেন, তাহলে x এর জায়গায় 1, তার মানে 5 × 1 - 2, 5 5 1 কে 5, 5 থেকে 2 গেলে হলো 3, আর ডান পক্ষ বসান, এখানে 1 বসান, তাহলে 3 × 1 + 8, তাহলে 3 1 কে 3, 8 আর 3 কত 11, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। ওকে, এবার দেখেন হলো 2 বসান, সরি এখন আপনি কি বসাবেন -5, x = কি বসাবেন -5, তাহলে এখানে x = -5 বসালে এই যে 5x - 2 = 3x + 8, x এর জায়গায় -5 বসাবেন, 5 × -5, আর বাকি -2 বসে গেছে, দেখেন -25, তাহলে -25 - 2 কত হলো -27, রাইট সাইড 3x + 8, তাহলে এখানে 3x + 8 মানে 3 বসে গেল, x এর মানটা কত -2, 3 × -2, 3x + 8 + 8 বসে গেল, তাহলে -6 + 8, -6 + 8, তার মানে +2, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। তাহলে আবারও বলি, এখানে মূল হলো 5, বাকি দুইটার জন্য সমান হবে না, এই জন্য এটা হবে না। ওকে, 4 নম্বর কোশ্চেনটি, 4 নম্বর কোশ্চেনটি হলো 2y + 2 = 16, 4 নম্বর কোশ্চেনটি হলো 4 নম্বরটা 2y + 2 = হলো 16, এখানে মোলগুলো বলে দিচ্ছে হলো 18 9 আর 7, 18 9 আর 7, আমরা আগের মতো আমরা আগে সমাধানটা করে নিব, তারপরে বলতে পারবো যে কোনটা মোল এবং কোনটা হচ্ছে না। এখান থেকে 2y + 2 = 16, বা আমরা এখান থেকে চলক রাখবো, 2y রাখবো, 2 ডান দিকে নেবো, তাহলে 16 - 2, এখানে যোগ এখানে বিয়োগ এপাশে গেলে, তাহলে 2y = কত হলো 16 থেকে 2 গেলে 14, অতএব y = কত গুণ আছে ভাগ 14/2 = 7, এই সমীকরণের মোলটা হলো 7। এখন বাকি দুইটা মানটা এই যে 18 আর 9 হবে না কেন সেটা দেখাইতে হবে। এখন দেখেন y = আগে 18 নেই, y = 18 হলে সমীকরণটা কত 2y + 2, তাহলে y এর মধ্যে 18 বসান, 2y, তাহলে 2 × 18 + 2, 18 × 36 হাত দিয়ে কত 38, আর ডান দিকে আছে কত 16, ডান দিকে আছে অনলি 16, তার মানে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। ওকে, এখন y = বসানো হলো 9, y = কত বসাবেন 9, তাহলে এখানে y যদি 9 বসান, তাহলে 2 × 9
2 গুণ 9 প্লাস 2, 18 আর 2 কত হলো 20, আর ডান দিক কত আছে বলেন তো 16, ডান দিকে তো আগে এখানে একটা মান আছে জাস্ট 16, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। এই হলো আমাদের 4 নম্বর কোশ্চেন অ্যান্সার। ওরা 5 নম্বরটা করে দিব, এটা এই কোশ্চেন লাস্ট ম্যাথ। 5 নম্বর সমীকরণটা দেওয়া আছে, এটা দুই পাশ দেওয়া আছে, এটা দেওয়া আছে এমনটি অঙ্কটি যে 4z মাইনাস 5 ইকুয়াল টু হলো 2z প্লাস 19, 2z প্লাস 19, 4z মাইনাস 5 ইকুয়াল টু, আর মোল দেওয়া আছে 12 7 4, মানে আছে 12 7, 4। ওকে, তাহলে আমরা সমাধানটা করে নিই। 4z মাইনাস 5, 4z মাইনাস 5 সমান 4z মাইনাস 5 সমান হলো 2z প্লাস 19। তাহলে আপনি আগে z গুলো বাম দিকে নিয়ে আসেন, চলকগুলো বাম দিকে নিয়ে আসেন, তাহলে এখানে 4z থাকলো, 2z বামে নিয়ে আসেন, তাহলে 2z এসলে প্লাস মাইনাস, 19 ডান দিকে থাকলো, এটাকে ডান দিকে নেন, তাহলে প্লাস 5। তাহলে এখানে 4z থেকে 2z গেলে 2z 19 আর 24, অর্থাৎ z ইকুয়াল টু কত হলো, z আর 2 গুণ আছে, z ইকুয়াল টু 24 ভাগ 2 কত হলো 12, 24 ভাগ 2 কত হলো 12, তাহলে মূলটি কত হলো 12। এখন আপনার সমীকরণে মানটা বাকি 12 হয়ে গেল, বাকি এটা চেক করতে হবে। আমি একটা করে দিব, দেখেন 7 নেই, এখন হলো x ইকুয়াল টু z ইকুয়াল টু কত হলো 7, সমীকরণটা হলো 4z মাইনাস 5 ইকুয়াল টু হলো 2z প্লাস 19। তাহলে এখানে z ইকুয়াল 7 বসান, জাস্ট যেটা জায়গায় 7 বসান, তাহলে কি হলো 4 গুণ 7 মাইনাস 5, 4 7 28, 28 থেকে 5 গেলে কত বলেন তো 23। ওকে, ডান দিকে দেখেন যেটার জায়গায় আপনি 7 বসান, তাহলে 2 গুণ 7, 2 গুণ 7 প্লাস 19, 14 19 কত হলো 33, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। এখন আসেন হলো 4 বসান, 7 হলো না, 4 বসান, দেখেন z ইকুয়াল টু 4 হলে, তাহলে 4 হলে কি বাম পক্ষটা কি দেখেন তো 4 গুণ 4 মাইনাস 5, 4 4 16, 16 থেকে 5 গেলে কত হবে 11, আর ডান দিকে দেখেন 4 বসান, 2 গুণ 4 প্লাস 19, 8 আর 19 কত 27, তাহলে বাম পক্ষ নট ইকুয়াল টু ডান পক্ষ। এই জন্য শুধুমাত্র 12টাই হবে এই সমীকরণের মূল। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।